বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশের যত চাকরির পরীক্ষার্থী রয়েছে আপনাদের জন্য আজকে সাধারণ গণিত সদগোসার পাঠ আমি শেষ এবং 3 নম্বর পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। তো এই পাঠের মাধ্যমে আমি দেখাবো একটু জটিল টাইপের অঙ্ক, মানে এই অঙ্কগুলো কীভাবে টিক্সের মাধ্যমে আনসার করা যায় বা আনসারটা বের করে নিয়ে আসা যায়। তো তারই উপস্থাপনা আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমেই টাইপ একে সুদের অঙ্কে যখন গুণ কথাটি লিখতে হবে অথবা গুণ না দিয়ে আপনার অংশ গুণ অথবা অংশ কথাটি যখন লেখাতে হবে তখন আপনি সুদ আই সমান সমান PNR ডিভাইডেড বাই 100 এই সূত্রের সাহায্যে অঙ্ক করবেন। তো এখানে আই এবং পি এর মানটা আপনারা মুখে মুখে বের করবেন, মানে শর্ত অনুযায়ী আপনি মুখে মুখে বের করবেন। তো এটা কীভাবে নির্ণয় করতে আমি আপনাদের বাস্তবে অঙ্ক করে দেখাচ্ছি। প্রথম অঙ্কটি হচ্ছে সুদের হার শতকরা কত হলে, তার মানে এটা আপনার কাছে সুদের হার শতকরা কত হলে হার চাইছে, মানে এটা আর আপনার কাছে চাইতেছে 100 টাকা, এটা পুঁজি, 5 বছরে এটা N দ্বিগুণ হবে। তো দ্বিগুণ যখন বলছে আমার সুদে এবং আসলে দ্বিগুণ, তার মানে আয়ের মানটা হবে 100, অর্থাৎ পুঁজি 100 টাকা আর দ্বিগুণ যদি হয় এটা সহ যদি দ্বিগুণ হয় 5 বছরে তাহলে 200 টাকা। তাহলে সুদ কত হলো, আয়ের মান হলো 100 টাকা, অর্থাৎ আই এটা আপনি মনে মনে 100 টাকা ধরে নেবেন। তাহলে সূত্রটা হচ্ছে আই সমান সমান PNR ডিভাইডেড বাই 100। আমরা শর্ত অনুযায়ী পেলাম দ্বিগুণ যখন বলছে তাহলে 100 এর সাথে 2 গুণ করলে 200, 200-র মধ্যে 100 টাকা হচ্ছে পুঁজি বা প্রিন্সিপাল আর সুদ হচ্ছে 100 টাকা। আই পেয়ে গেলাম, পি হচ্ছে 100 এখানে লিখে রেখেছি আমি, আর এন হচ্ছে 5 বছর। আপনার কাছে চাইতেছে আর এর মান নিচে 100, এই 100 যে আমরা কেটে দেই তাহলে থাকলো 5R সমান সমান 100, অর্থাৎ 100 সমান সমান 5R, তার মানে আর সমান সমান কত হবে 5/100, উত্তর আসবে কত 20, 5×20 100, অর্থাৎ এটার আনসার হবে এইটা। তো এই ছিল প্রথম অঙ্ক। এই অঙ্কটি সোনালী জনতা অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার পোস্ট পরীক্ষার মধ্যে 2008 সালে প্রশ্নটি এসেছিল। তো সেম নিয়মে আমি আর একটা অঙ্ক দেখাবো আপনাদেরকে। অঙ্কটি হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে এখানেও আর চাইতেছে 1 বছরের সুদ আসলের 5/1 অংশ হবে। এটা শ্রম অধিদপ্তর 94 রেঞ্জের একটি প্রশ্ন। তো কত হার সুদে আমরা প্রথমে আই সমান সমান সূত্রটি লিখে নিলাম, আই সমান সমান PNR ডিভাইডেড বাই 100। এখন প্রশ্ন হচ্ছে 1 বছর, এটা অলরেডি আমরা N এর মান পেয়ে গেলাম, আর সুদ আসল যদি 5 টাকা হয় তাহলে সুদ হবে 1 টাকা, অর্থাৎ এখানে আপনি আসল 5 আর 1 বছর যখন N আর আমরা নির্ণয় করব, আর রইল নিচে 100, আর সুদ কত, সুদ এখানে এই যে 5/1 অংশ, এই একটা হবে সুদ 1। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি 5 100-এর মধ্যে কয়বার যায় 20 বার, কোনাকুনি গুণ করলে আর সমান সমান কত আসে 20%, তার মানে এটার আনসার হবে 20%। তো এই ছিল টাইপ 1-এর মধ্যে যে অঙ্ক, এই অঙ্কগুলো টিক্সের সাহায্যে বের করার। এবং টাইপ 2 এবং 3 একটু জটিল ক্যালকুলেশন আছে এই অঙ্কগুলোর মধ্যে, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল A সমান সমান P×B বাই 100 হোল টু দি পাওয়ার M। তো এখানে P হচ্ছে পুঁজি আর B হচ্ছে বৃদ্ধিকৃত মোট সুদ, মানে সুদ সহ কতটুকু বৃদ্ধি পায়, পার্সেন্ট যত আসবে 100 সাথে যোগ করে সে মোট সুদ বের করতে হবে B এর মান, আর এ হচ্ছে সুদ আসল। আমরা দেখি একটি অঙ্ক, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 4 বছরের সুদ কত টাকা। এখানে 5% চক্রবৃদ্ধি সুদ, তার মানে B এর মানটা হবে 100 + 5 সমান সমান 105। এটা মুখে মুখে হিসাব করে নেবেন, B এর মান পেয়ে গেলাম।
10,000 টাকা, এখানে হবে 10,000 প্রিন্সিপালটা হবে 10,000। 4 বছরে আপনার কাছে যাইতেছে 4 বছর, অর্থাৎ এন এর মান হচ্ছে 4, এন সমান 4। তো এই হচ্ছে মূলত ইয়টা অঙ্কের চিহ্নিত ইয়। এখন আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, আপনার কাছে চাইছে কি সুদ আসল, মানে সুদ কত হবে, তাহলে আমরা জানি সুদ আসল এ সমান সমান, একসাথে সুদ আসলটা বের করে নিই। সূত্রটা হচ্ছে এ সমান সমান পি ইন্টু বি ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি এর মান 10,000, আমরা এটা এখানে গুণ না, ঠিক আছে ব্রেকেটই দিই। বি এর মান 105, আর নিচে হবে 100, উপরে হবে এন এর মান 4। ক্যালকুলেশনটা একটু জটিল হলেও আপনারা চেষ্টা করবেন এটা নিজে ক্যালকুলেটর ছাড়া করার। ইন্টু আমরা এখানে 105 4টা দিয়ে দিলাম, যদিও অঙ্কটা হাতে করলে একটু সময় যাবে। 100 আমরা 4টা দিয়ে দিলাম। এখন যদি কাটি, এই 2টা শূন্য, এই 2টা শূন্য, আর এখানে 4টা শূন্য কেটে দিলাম। নিচের হইল 100 আর 100, আর এখানে 105 রয়েছে 4টা। 5 দ্বারা যদি কাটে এখানে আসবে 20, এটাকে 5 দ্বারা কাটলে এখানে আসবে 20, আর এটাকে 5 দ্বারা কাটলে 21, এটাকে 5 দ্বারা কাটলে কত 21। আচ্ছা, এটাকে আবার যদি 5 দ্বারা কাটি 4, এটাকে 5 দ্বারা কাটলে কত 21, আর এটাকে যদি 5 দ্বারা কাটি তাহলে এখানে থাকবে 4, এখানে 5 দ্বারা কাটলে থাকবে 21। 21 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, 4টা 21। আমরা জানি 2টা 21কে গুণ করলে 441 হয়, 441। আর আরও 2টা 21কে গুণ করলে হবে আরও 441। এই 2টাকে যদি আমরা গুণ করে নিই তাহলে কত আসে, 1 4 4, 4 1 4, 4 4 16, 4 4 16 আর 1 17। এরপরে আবার 4 দ্বারা যখন, তাহলে 4 6 7 1, তাহলে যোগ করে নিই 8 14, আর 7 8 8 আর 6 14, এখানে আসবে 7 8 1 9, এখানে আসবে 1, আর এখানে 4 4 16। এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে 19-এর মধ্যে যায় কয়বার, একবার, 16। এখানে আসে কত 3, 34 যায় কয়বার, 2বার, 32 থাকবে এখানে 2, লাম্বে আবার 4 যাবে কত, একবার। তারপরে 16 দেখা যাইতেছে না। আচ্ছা, এখানে থাকবে 14 থেকে 6 গেলে 8, নামবে 8, 16 5বার, 5 16 80। এটা আপনারা করে নেবেন। নামবে 8 81, আবার 5বার, তারপরে 5 16 80, থাকবে 1, দিলাম দশমিক, মানে 12,155। এখন 12,155 যদি আনসার হয়, দশমিক একটা বাদ দিয়ে দিলাম, তারপরেও এখানে 1। আমরা যদি এটা করি, 10,000 থেকে 12,155 থেকে যদি 10,000টা মাইনাস করি, 12,155, আমি দশমিকটা রিসেট বাদ দিয়ে দিলাম, তাহলে কত আসে, 5 5 1 2, 2,155। 2,155 এই যে আনসার, 2,155। আরেকটাও মিলার কথা নাই। তো এই ক্যালকুলেশনগুলো আপনার আসলে নিজের হাতে করবেন। এটা মানে শেখানোর, ট্রিক্স শেখানোর কোনো ইয়ে নাই। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরের অঙ্কটি হচ্ছে লাস্ট অঙ্ক, এবং টাইপ 3, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদাসল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 এম। এখানে এম হচ্ছে কতবার বছরের মধ্যে সুদ দেওয়া হয় সেটা। তো প্রশ্নটি হচ্ছে 8% হার সুদে, তার মানে এখানে এটা হবে আর, এটা হবে আর। ষান্মাসিক, আপনারা জানেন ষান্মাসিক মানে 6 মাসে। চক্রবৃদ্ধিতে 6 মাসে মানে বছরে 2বার আসবে, অর্থাৎ এম এর মান এখানে 2।
1000 টাকা 1 বছরের সুদ কত হবে? আমরা আগে সূত্রটা অ্যাপ্লাই করি। সুদ আসল এ সমান সমান পি ইন্টু 1 যোগ আর ডিভাইডেড বাই 100 m হোল টু দি পাওয়ার mn। আচ্ছা, এখন যদি আমরা মানগুলা ইনপুট দিই তাহলে এ সমান সমান মোট পুঁজি কত? 1000 টাকা। এখানে থাকবে 1000 ইন্টু 1 যোগ আর এর মান কত আছে 8, আর নিচে 100 ইন্টু এম এর মানটা হবে ষান্মাসিক যখন বলছে তাহলে বছরে আসবে, ষান্মাসিক মানে 6 মাস, তাহলে বছরে আসবে কত? 2, তার মানে এখানে হবে 2। আর তার উপরে আছে এম মানে 2 ইন্টু এন কত? এখানে 1 বছর, তার মানে এখানে হবে 2 ইন্টু 1, তার মানে আমি 2 কে 2 সরাসরি লিখে দিলাম। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকবে 1000 ইন্টু 200, বা এটাকে আমরা কাটতে পারি 2 দিয়ে 8 কাটলে কত? 4 বার, তাহলে এখানে কত থাকে? আবার 4 দিয়েও কাটা যায়, 4 দিয়ে আমরা কাটতে পারি 4 20 25 100, তাহলে নিচে থাকবে 25 দুইটা, সরি লসাগু নিতে হবে তো, তাহলে 25 একে 25 যোগ এখানে রয়েছে কত? 1, আচ্ছা উপরে 2, তাহলে 1000 ইন্টু উপরে থাকবে 26, যেহেতু দুইটা পাওয়ার 2 তাহলে 2টা আর 25 হবে 2টা। এখন 25 1000-এর মধ্যে কয়বার যায়? 40 বার। আবার 25 মানে ফার্স্ট 25 মাঝে 5 বার, আর এখানে যাবে কয়বার? 8 বার। যদি আমরা গুণ দিয়ে দেই, আর তো কাটা যায় না, 26 ইন্টু 26, প্রথমে গুণ যদি করি 26, আমি আলাদা গুণ করে দিই, 26 ইন্টু 26 636-এর 6 দিয়ে 12 13 14 15, 12 2 2 4 1 5 6 7 6, এটার সাথে গুণ হবে 8, 6 8 48-এর 8, 7 8 56, 57 58 59 60, 60-এর 0 হাতে আছে 6, আর 6 8 48 আর 6 54, 5408। এটাকে আমরা 5 দ্বারা এখন ভাগ করব, 5408। তো 54-এর মধ্যে এর মধ্যে কয়বার যায়? সরাসরি দিয়ে দিলাম আমি, 10 বার যায়, 5 3 50, যেহেতু দশকের ঘর আছে তাহলে নামবে 4, এখানে নামবে 0, কয়বার যায়? 8 বার, 5 8 40, নামবে 8, 8-এর মধ্যে 5 যায় 1 বার, 5 থেকে 5, এখানে থাকবে কত? 3, এখানে দিলাম দশমিক, এখানে দিলাম 0, কয়বার? 6 বার। 1081, 1081-এর মধ্যে যদি আপনি, এটা হচ্ছে মানে সুদ আসল, এর মধ্যে আসল যদি 1000 টাকা হয় তাহলে থাকবে কত? 81.6, তার মানে এটার আনসার হবে এইটা 81.6। তো এই ছিল সুদ কষার শেষ পাঠ। যদিও নিচের 2টা অঙ্ক একটু জটিল টাইপের, এটা মূলত এই অঙ্কগুলো সাধারণত অনেক অফিসার যারা রয়েছে বা বিসিএস পরীক্ষা যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো এসে থাকে, যে কারণে আমি এগুলা করিয়েছি। কিন্তু সাধারণ যদিও হয়, কোনো পরীক্ষা যদি হয় তাহলে এগুলো আসার কথা নয়, আর আসলেও ক্যালকুলেটর ব্যবহার যাওয়ার কথা, কিন্তু তারপরে আপনারা চেষ্টা করবেন ক্যালকুলেটর ছাড়া কীভাবে বের করা যায়। যদি ক্যালকুলেটর ব্যবহার করতে যায় তাহলে তো 30 সেকেন্ডই লাগার কথা নয়। তো আজ এ পর্যন্তই, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।